বন্ধুরা, আমি কাকন। আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হরিয়ালি পনির টিক্কা। আর এটা আমি আজকে তাওয়াতেই বানাবো, আর ওভেনেও বানানো যায়, কিন্তু আমি তাওয়াতে বানাবো। তাহলে চলো দেখি হরিয়ালি পনির টিক্কা করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির। পনির বানানোর রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা টমেটো, এটাও বীজ ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে আলাদা আলাদা করে নিয়েছি। 6 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদার টুকরো, 1 মুঠো ধনেপাতা, হাফ মুঠো পুদিনা পাতা। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 2 টেবিল চামচ জল ঝরানো টক দই, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ শাহি গরম মশলা, হাফ চা চামচ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর নুন স্বাদ মতো। 2 টেবিল চামচ বেসনকে শুকনো কড়ায় একটু ভেজে নিয়েছি। 2 টেবিল চামচ সরষের তেল, 1.5 টেবিল চামচ মাখন আর কাঠিগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি। প্রথমে পনিরটা ম্যারিনেট করব, তার জন্য একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখন আমি মিক্সচারে দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন। গ্রিন কালারটা যাতে ভালো থাকে তার জন্য একটা বরফ দিলাম। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। টক দই দিয়ে আমি আরেকবার মিক্সচারটা ঘুরিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এবার সব মশলাগুলো দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। এই পনিরগুলো আমি বানিয়েছি। এটার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পনিরগুলোর উপর এটা ভালো করে মাখিয়ে নেব। আমি এই গ্রিন কালারটা রাখবো বলেই এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। পনিরটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। এটা আমি হালকা করে মাখবো যাতে পনিরগুলো ভেঙে না যায়। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি পনিরগুলো কাঠিতে গেঁথে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ। এবার দিচ্ছি পনিরের টুকরো, তারপর দিচ্ছি টমেটো। তোমরা এখানে কাবাব স্টিকও ব্যবহার করতে পারো। আমি এখানে এই টুথপিকগুলো ব্যবহার করছি। এটা আরো কালারফুল বানানোর জন্য তোমরা এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও দিতে পারো। এই একইভাবেই আমি সবকটা পনির কাঠিতে গেঁথে নেব। সবকটা পনির এখানে গাঁথা হয়ে গেছে। আর যে ম্যারিনেশনটা বেঁচে ছিল সেটা আমি পনিরের ওপর দিয়ে দিয়েছি। এবার আমি তাওয়ার উপর মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা ভালো করে ব্রাশ করে দেব আর তাওয়াটাও ভালো করে গরম করে নেব।
তাওয়া গরম হয়ে গেছে। এবার পনিরগুলো তাওয়ার উপর সাজিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তোমরা এটা মাইক্রো ওভেনেও করতে পারো। এক পাশটা হয়ে গেছে একটু, আমি তাই উল্টে দিচ্ছি। এইভাবেই সব পাশটা উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নিতে হবে। আমি আরেকটু মাখন ভালো করে ব্রাশ করে দিচ্ছি। মাখনের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে আসে আর পনিরগুলোও নরম থাকে। তোমাদের যদি হাত দিয়ে ওল্টাতে গরম লাগে তাহলে হাতা ব্যবহার করবে। এটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যেগুলো আগে হয়ে গেছে সেইগুলো আমি তুলে নিচ্ছি। এটা আরেকটু হবে মনে হলো, তাই চাটুতে রেখে দিলাম। আমি এই একইভাবেই সবকটা বানিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এতে স্মোকি ফ্লেভার পেতে চাও তাহলে এটা হয়ে যাওয়ার পর একটু কয়লা পুড়িয়ে তার উপর মাখন দিয়ে চাপা দিয়ে দেবে, তাহলেই ভালোভাবে স্মোকি ফ্লেভার চলে আসবে। আমি আজকে এখানে কয়লা দিয়ে স্মোক করছি না, এটা আমার এরকমই খেতে ভালো লাগে। এই টিক্কাগুলো আমি গ্রিন চাটনি আর মেয়োনিজ সস দিয়ে পরিবেশন করব। গ্রিন চাটনির রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই দেখো সবকটা টিক্কা তৈরি হয়ে গেছে। হরিয়ালি পনির টিক্কা। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। চলো এবার একটু ট্রাই করে দেখি। দারুণ খেতে হয়েছে কিন্তু। তোমরাও বানাও। টাটা।